হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি সঞ্জীব, তোমরা দেখছো সঞ্জীব ইউটিউব চ্যানেল। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। শুরু করে বিভিন্ন ধরনের পাপড়ের রথ, দেশলাইয়ের বাক্সর রথ, পাইপের রথ, দড়ির কাজ, সব কত রকমের রথ, প্রায় 50টার কাছাকাছি রথ আজকে এই প্রদর্শনীতে এসেছে। তো আসো আজকের ভিডিও দেখে নিই রথ প্রদর্শনীতে কী কী রথ এসেছে। নর্থ কলকাতার মধ্যে একটি রথ প্রদর্শনী আয়োজন করা হয় প্রতি বছর উল্টো রথের দিন। কলকাতার বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর রথগুলো আনা হয় এই প্রদর্শনীর উদ্দেশ্যে। বেলেঘাটা ফুলবাগান 33 পল্লী ক্লাব থেকে আয়োজন করা হয় প্রতি বছর রথ প্রদর্শনী। এবছরেও অনেক ধরনের রথ এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। উল্টো রথের দিন সন্ধ্যার পর থেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রথগুলো এসে হাজির হয় এই 33 পল্লী ক্লাবের সামনে। এদিন সন্ধ্যায় বেলেঘাটা মেন রোড থেকে কত রকম সুন্দর সুন্দর রথ আসতে দেখা যায়। এগুলো সবই যাচ্ছে সেই প্রদর্শনীতেই। এই বছর কিছু নতুন ধরনের রথ প্রদর্শনীতে আনা হয়েছে। দেশলাইয়ের বাক্স দিয়ে সাজানো একটি রথ, সুতোর রিল দিয়ে সাজানো রথ, ক্যামেরার চলচ্চিত্র উৎসব নিয়ে একটি রথ তৈরি করা হয়েছে। পাঠের দড়ি দিয়ে একটি রথ বানানো হয়েছে। অসাধারণ এই রথটি, যেটি খুবই অসাধারণ একটি রাজমহলের মতো। প্লাস্টিকের চামচ দিয়ে একটি রথ তোমরা দেখছো। নানান ধরনের চামচগুলো দিয়ে রথ বানানো হয়েছে। তার মধ্যে রয়েছে অসাধারণ লাইটিং। কাঁচা পাঁপড় দিয়েও একটি রথ বানানো হয়েছে। বিভিন্ন পাঁপড়কে সাটিয়ে কি সুন্দর রথ তৈরি করা হয়েছে। তো তোমরাও চাইলে এরকম ইউনিক ধরনের রথ বানিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করাতে পারো। যার যার রথ তারাই বানিয়ে বিভিন্ন থিমের উপরে রথগুলোকে বানিয়ে নিয়ে আসে। এটা নতুনত্ব হচ্ছে আপনার যে আমাদের যে সুতো রিলগুলো আমরা ব্যবহার করি, বা সুতোটা ব্যবহার করার পর রিলগুলো আর ফেলে দিই না, সেই রিলগুলোই আমরা এর কাজে লাগিয়েছি, যে কোনো কিছু ফেলার জিনিস না। সুতোর রিল আর প্লাস বোতামগুলো দিয়ে আমরা করেছি। এর মধ্যে ডেকোরেশন এখানে তাও ধরে নিন 2000 মতো। 2000। আমাদের এটা 3 মাস লেগেছে। হ্যাঁ, চামচটা প্রত্যেকটা বছর আমরা করি, যেটা জিনিসটা কাজে লাগানোর জন্য। এবছর ওয়েস্টেজ করে দিয়েছে চামচটা, প্লাস্টিক পুরনীয় বঞ্চনীয়, তো এই জিনিস আমরা আর খুঁজে পাবো না প্লাস্টিকের। তো লাস্ট অনুযায়ী আমরা এবছর 2500 চামচ দিয়ে পুরো রথ তৈরি করেছি। প্রত্যেকটা ডেকোরেশনে প্রত্যেকটা কালার কম্বিনেশনের সাথে একটা লাইট। এখানে দেখতেই পাচ্ছেন অম কালার, ব্লু কালার, যেখানে জগন্নাথ দেবের খুব প্রিয় সেখানে পদ্ম তৈরি করা হয়েছে। তারপরে আছে নিচে কাঁটা চামচ দেওয়া হয়েছে। আমরা যেরকম যা জিনিস চামচে ব্যবহার করি প্রত্যেকটা চামচ এখানে ব্যবহার করা হয়েছে। রথা তৈরি করতে 2.5 মাস লেগেছে। 2.5 মাস। অনেকটা সূক্ষ্ম জিনিস, প্রত্যেকটা সূক্ষ্ম জিনিসে করতে গেলে অনেক টাইম লাগে। ওই জন্য ওই টাইমের জন্যই আজকে আমার এত কিছু।
এদের মধ্যে বেশ কিছু রথকে বানাতে কারো 3 মাস পর্যন্ত সময় লেগেছে। তাই রথযাত্রার অনেক আগে থেকে প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য অনেক বাড়িতে রথ তৈরি কিন্তু শুরু হয়ে যায়। খুবই জনপ্রিয় একটি উৎসব, প্রচুর মানুষ উৎসবটি দেখতেও আসেন। এই বছর 50টি রথকে প্রদর্শনীতে আনা হয়েছে এবং এর মধ্যে সেরা 10টি রথকে বেছে নেওয়া হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে। এখানে পুরস্কারও থাকে, সুন্দর সুন্দর পুরস্কার, সাইকেল থেকে শুরু করে কালার টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আয়রন, ডিনার সেট, যাবতীয় বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কারগুলো থাকে। যত ইউনিক ডিজাইনের রথ তৈরি হবে সেই রথগুলো পুরস্কার পাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যায়। ছোট ছোট গাড়িকে এত সুন্দর করে সাজিয়ে একটা কার ফেস্টিভ্যাল আয়োজন করা হয়, যেটা এই 33 পল্লী ক্লাবের আয়োজনে। কেমন লাগছে? খুব ভালো। কি দেখলে এখানে? এখানে অনেক ধরনের রথ দেখেছি। যেমন খুব ভালো। মানে কি ধরনের রথ দেখলে আর কোনটা ভালো লাগলো বেশি? আমার সবচেয়ে বেশি এই রথটাই ভালো লেগেছে, কেন, এটা কি আছে? কারণ এটা কক দিয়ে সাজানো আমার খুব ভালো লেগেছে। প্রতি বছর এখানে আসো? হ্যাঁ, মানে এটা প্রতি বছর না, এটা প্রথম বছর আমি এখানে এসেছি। আমার নাম সৃষ্টি কর্মকার। কি দিয়ে তৈরি হয়েছে রথটা? এটা খড় দিয়ে তৈরি। কক দিয়ে? খড় খড়। খড়। কে বানিয়েছে রথটা? আমি আর দাদা। দুজন মিলে? কতদিন সময় লেগেছে? হ্যাঁ, টাইম লেগেছে কতদিন? 2 মাস। 2 মাস। আর এই উপরের মন্দিরটা কোথা থেকে জোগাড় করেছে? এইটা আমি পুরীতে গেছিলাম যখন, আচ্ছা। ওখান থেকে কিনেছি। কত রকম ভাবনায় সেজে ওঠে ছোট ছোট রথগুলো। এত সুন্দর সুন্দর রথের মধ্যে 10টি রথ বেছে নেওয়া সত্যি খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। এই চ্যালেঞ্জিং কাজটাই এখানকার বিচারকরা করেন। এরকম একটি সুন্দর ছোট্ট কার উৎসব এখানে হতে দেখা যায়, যেটা প্রতি বছর। যে যেরকম পেরেছে সাজিয়ে নিয়ে এসেছে যার যার নিজের রথ। পাঠের দড়ি দিয়ে তৈরি এই রথটি এবছর প্রথম হয়েছে। এটা প্রথম হয়েছে আপনাদেরটা? হ্যাঁ, কতদিন সময় লেগেছে করতে? 25 দিন। 25 দিন? এত শর্ট টাইমে? শর্ট টাইমে না, মানে রথটা এইগুলো তো কিছুটা সোজা কাজ আছে, আচ্ছা কিছুটা কঠিন কাজ আছে। সোজা কাজগুলো আগে করে নিয়েছি, আচ্ছা। কঠিন কাজগুলো পরে করেছি। এই সব এই পাঠের দড়ি দিয়ে? কিছুই না, খুবই সোজা। এগুলো সিংহ যেগুলো করেছি, আচ্ছা একটা ছোট কাগজের মতো মুড়িয়ে নিয়ে মুখটা চেপে দিয়েছি। আর এইগুলো পাঁচগুলো ওই রাখি যেরকম করে হ্যাঁ হ্যাঁ। গোল মতো করে একসাথে বেঁধে কাটিং করে নিয়েছি, হয়ে গেছে। পুরো রথটা আপনি বানিয়েছেন? আমিই বানিয়েছি, আমার কেউ এর নেই। আগের বছরে কিছু মানে এখান থেকে এখানে প্রাইজ পাই আমি, মিক্সি, আইসক্রিম প্যান, তারপরে আয়রন। গত বছরে কিছু করিনি, তাও আয়রন পেয়েছি। এটা কি কি মানে পুরীর মন্দির নাকি? পুরী মন্দির না, একটা এমনি? মন্দির দেখেছি। অসাধারণ, খুব সুন্দর। দেখছো এত সুন্দর রথ এই বছর প্রথম হয়েছে। রথ প্রদর্শনী নিয়ে আরো ভিডিও রয়েছে, উপরে চাইলে গিয়ে তোমরা দেখতে পারো। রথযাত্রা নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও রয়েছে, রথের মার্কেট থেকে শুরু করে ছোটদের রথ টানা পর্যন্ত। তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। তো আজকের ভিডিওটা এত পর্যন্ত ছিল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে বন্ধুরা, এবং কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। দেশ বিদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক ভিডিও দেখতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এত পর্যন্ত ছিল। পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।